আমার খবর। রবিবার বিকেলে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির খেলোয়াড়দের প্র্যাকটিসের শেষেই ঘরোয়াভাবে আন্তরিকতার সাথে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সদ্য বীরভূম জেলা পরিষদে কো-মেন্টর পদে নিযুক্ত সম্মানীয় বুদ্ধদেব হাঁসদা, পণ্ডিচেরিতে সদ্য অনুষ্ঠিত ন্যাশনাল বাস্কেটবলে বাংলার বাস্কেটবল কোচ সম্মানীয় গৌতম সাহা এবং সদ্য মণিপুরে অনুষ্ঠিত বয়সভিত্তিক জাতীয় মহিলা এবং ছেলেদের ফুটবলে বাংলার ফুটবল কোচ সুবীর দাসকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রথিন কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ট্রাইবাল একাডেমির কর্ণধার ডক্টর কৌশিক ঘোষ জানান, উপস্থিত ব্যক্তিবর্গকে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরা খুশি ও আনন্দিত। শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির বৃহত্তর পরিবারের পক্ষ থেকে আজকের এই ঘরোয়া আন্তরিকতাপূর্ণ যে সমাবর্তন অনুষ্ঠান যাদের জন্য আমরা আয়োজন করেছি, এখানে উপস্থিত প্রত্যেকে যারা আছেন তাদেরকে আমরা বৃহত্তর পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, যথাযথ সম্মান। মূলত আজকে আমরা উপস্থিত হয়েছেন আমাদের ঘরের তিনজন মানুষ, মাননীয় বুদ্ধদেব হাঁসদা মহাশয়, যিনি প্রথম দিন থেকে আমাদের ট্রাইবাল একাডেমির সঙ্গে যুক্ত শুধু নন, সাহস জুগিয়ে চলেছেন। তিনি সদ্য বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর পদে নিযুক্ত হয়েছেন, তাকে আমরা ঘরোয়াভাবে সম্মাননা জ্ঞাপন করেছি। আমাদের মধ্যে আরেকজন কৃতি মানুষকে আমরা পেয়েছিলাম, তিনিও আমাদের ঘরের মানুষ, শ্রীযুক্ত গৌতম সাহা মহাশয়, যিনি সদ্য বাস্কেটবলে ন্যাশনাল বাস্কেটবলে পণ্ডিচেরিতে অনুষ্ঠিত বাংলা দলকে কোচিং করিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দিয়ে ফিরিয়েছেন, তাকেও আমরা সম্মাননা জ্ঞাপন করেছি। আমাদের আরেক ঘরের মানুষ, আমাদের শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির পরিবারের প্রথম দিন থেকে যুক্ত শ্রীযুক্ত সুবীর দাস মহাশয়, তিনিও সদ্য মণিপুরে অনুষ্ঠিত বয়সভিত্তিক আন্ডার-19 ছেলেদের এবং মেয়েদের ফুটবল দলকে খুব ভালো জায়গায় পৌঁছে দিয়ে সাফল্যের সঙ্গে ফিরে এসেছেন, তাকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং আমরা খুব খুশি এই সবাই উপস্থিতিতে সম্মাননা জ্ঞাপন করতে পারার জন্য। আমাদের মধ্যে আজকে আরেকজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, প্রথিতযশা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোক সিঙ্গার রথিন কিস্কু মহাশয়, যিনি আমাদের শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি পরিবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো ছেলেরাও খুশি, আমরাও খুব খুশি। আমাদের লক্ষ্য পূরণের জন্য এই ধরনের আমাদের যে যাত্রাপথ আমরা চলতে থাকব। আমি বুদ্ধদেব হাঁসদা মহাশয়কেও একটু দু এক কথা বলার অনুরোধ করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির যে পরিবার, সেই পরিবারের কর্ণধার আমার দাদা কৌশিকদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে অনেক ধন্য এবং গর্বিত মনে করছি যে আজকে এই প্ল্যাটফর্ম থেকে যারা সদ্য বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা আছে, সেখানে যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন দল হিসেবে যারা এসছে, তাদের কাছ থেকে একটা সম্বোধনা পাওয়ার জন্য নিজেকে গর্বিত মনে করছি। একটা কথা বলে রাখি, শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি আজকে যখন থেকে শুরু হয়েছে, তারা প্রথম পর্যায় থেকে যখন লিগে অংশগ্রহণ করেছে, প্রথমে সেকেন্ড ডিভিশন, দ্বিতীয় ডিভিশনে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে প্রথম বছরেই। তারপরে প্রথম ডিভিশনেও চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে হয়েছে সুপার ডিভিশন, সেই সুপার ডিভিশনেও তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং শেষে হচ্ছে জেলা লিগ, সেই জেলা লিগেও কিন্তু তারা পর্যায়ক্রমে একেবারে পরপর তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এটা খুব কম দলের ক্ষেত্রে কিন্তু এই রেকর্ডটা আছে। এটা শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি কিন্তু এটা করে দেখিয়েছে এবং শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি বিশেষত প্রত্যেকেই প্রায় হচ্ছে আমাদের আদিবাসী ঘরের ছেলে এবং অত্যন্ত প্রতিভাবান তারা হচ্ছে। আজকে গর্বের বিষয়, এই ট্রাইবাল একাডেমি থেকে এখান থেকে কিন্তু বেশ কয়েকজন ফুটবলার আগামী দিনে কিন্তু তারা কলকাতার বুকে নামতে চলেছে বিভিন্ন ক্লাবের হয়ে। এটা কৌশিকদা ডিটেলসে আলোচনা করেছেন। আমি চাইবো যে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি আজকে আমি জেলা পরিষদের কো-মেন্টর সহ পরামর্শদাতা হিসেবে নিয়োগ হয়েছি, মনোনীত হয়েছি। তেমনি আমি চাইবো যে আমি প্রথম দিন থেকে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির সঙ্গে আছি এবং চাইবো এই কৌশিকদার এবং শুধুমাত্র
ট্রাইবাল একাডেমি নয়, আমাদের প্রত্যেকেই যারা আদিবাসী খেলোয়াড়রা আছে, এই গতানুগতিক যে জিনিসগুলো থেকে তারা বঞ্চিত হয় বা বঞ্চিত না হয় সেটা আমি দেখব। বিশেষ করে আনটাচ যে বিষয়গুলো আছে, এই ফুটবল তো পাচ্ছেই, জার্সি পাচ্ছে, বুট পাচ্ছে, এগুলো তো পাচ্ছে, কিন্তু একেবারেই যেটা হচ্ছে পাচ্ছে না যে পরিষেবাটা, সেই পরিষেবাটা আমি যেখানে যেখানে প্রয়োজন সেই জায়গায় সেই পরিষেবার কথাটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব এই পরিষেবাগুলো যাতে প্রত্যেকটি আদিবাসী খেলোয়াড় এবং সমস্ত যারা প্রতিভাবান খেলোয়াড় আমাদের বাংলার, আমাদের বীরভূমের, বোলপুরের হোক, সবাই যাতে এই পৌঁছাতে পারে এবং এই জায়গায় থেকে সমস্ত কিছু মেনটেন করে তারা কিন্তু একটা ভালো ফুটবলার এবং ফুটবলারের মতো ফুটবলার কিন্তু আমরা দেখতে পারি, সেই আশা রেখে সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং কৌশিকদার প্রচেষ্টাকে আবারও আমি আমার তরফ থেকে, সকলের তরফ থেকে আমি পুলিশ জানাই, ধন্যবাদ জানাচ্ছি। এক কথা, খুব ভালো লাগছে যে আমরা এই শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমিতে এরকম মহৎ মানুষদের আমরা পেয়েছি। আমরা তাদেরকে অসংখ্য শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই, সম্মান জানাই। আমরা এইভাবেই এই ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনের যাত্রা আমাদের অলরেডি শুরু হয়েছে। আমরা এই গ্রাম বাংলার যে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, আমাদের দেশের ঐতিহ্য এই ফুটবলটাকে রেখেই আমরা মানুষের ঐক্যবদ্ধ এবং মানুষের সামাজিক দায়বদ্ধতা রেখে আমরা এই ট্রাইবাল একাডেমি একটা কাজ করছি। আপনারা সাথে থাকুন যাতে আমরা সুন্দরভাবে এই ফুটবলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি। সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে আগামী ৩রা মে শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর, রাহুল দেব বর্মনের প্রতি এবং ৪ঠা মে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও কিশোর কুমারের মতো প্রবাদ প্রতিম শিল্পীদের প্রতি। প্রতিদিন বিকেল ৫:৩০ থেকে সঙ্গীত পরিবেশন করবেন বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত শিল্পীরা। ৩রা মে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, অমিত গাঙ্গুলি, অরিজিৎ চক্রবর্তী, শম্পা বিশ্বাস, অঙ্কন কুমার শি, ঐতিহ্য রায়, অর্পিতা দে ও ইন্দ্রনীল সেন। ৪ঠা মে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সৈকত মিত্র, শ্রমিক পাল, গার্গী ঘোষ, অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, চন্দ্রিকা ভট্টাচার্য ও অরুন্ধতী হোম চৌধুরী। আগামী ৩রা ও ৪ঠা মে প্রতিদিন বিকেল ৫:৩০ থেকে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। আয়োজনে তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। এই অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ। প্রবেশ অবাধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।